স্টোনোলজি নিয়ে অনেক রিসার্চ করার পর আমি একটা জিনিস দেখলাম যে ইউনিভার্স আমাদেরকে কখন আমরা যেটা চাই সেটা আমাদেরকে দেয় যখন আমাদের থিঙ্কিং সিস্টেমটা, আমাদের বিলিফ সিস্টেম, আমাদের ফিলিংস এবং থট এগুলোর উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, মানে পজিটিভিটি প্র্যাকটিস করতে পারি। ধরেন আমি একটা জব চাই, ড্রিম জব। ধর আমি ম্যাথ টিচার হতে চাই, তো আমি এখন ম্যাথ টিচার হতে হলে আমাকে আগে বিলিভ করতে হবে এবং ফিল করতে হবে প্রেজেন্ট টেন্সে যে আমি ম্যাথ টিচার হয়ে গেছি। তাহলে কিন্তু এবং সেটা আমার অ্যাক্ট করতে হবে যে এটা প্রেজেন্ট টেন্সে। তাহলে কিন্তু এবং হচ্ছে যে এটা আমি আমার কর্ম করতে হবে, মানে পড়াশোনার মাধ্যমে সেটাকে আমাকে প্ল্যানিং করে আমাকে এগোতে হবে। তাহলে কিন্তু আমি একদিন সাকসেস হয়ে যাব। এবং টিচার হওয়ার পর আমার কেমন ফিলিংস হবে এবং ওই পরবর্তী লাইফটা আমার কেমন হবে সেটা যদি আমি ভিজুয়ালাইজেশন করতে পারি, তাহলে কিন্তু আমার ড্রিম জবটা আমি পেয়ে যাব। ধরেন আমি একটা পার্টনারকে, আমার লাইফে একজন স্পেসিফিক পার্টনারকে আকর্ষণ করতে যাচ্ছি, মানে বিয়ে করতে যাচ্ছি। কখন আমি সেই মানুষটাকে পাবো, মনের মানুষটাকে, যখন আমাদের দুজনের ফিলিংস এবং চিন্তাধারার মানে কসমিক কেয়ারে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হয়ে যাবে বা ভাইব্রেশনটা ম্যাচ হবে। ঠিক তখনই আমরা কিন্তু লাইফ পার্টনারকে আমাদের জীবনে আসতে বা আকর্ষণ করতে পারবো। এখন ধর আমি একটা লাইফ পার্টনারকে চাই, সে লাইফ পার্টনারকে আমার জীবনে আকর্ষণ করতে হলে আমি তাহলে কীভাবে তাকে পাবো, মানে সঠিক লাইফ পার্টনার। তো সেটা আমি কীভাবে পাবো? আমি ওর মধ্যে যে কোয়ালিটিগুলো চাই, ধরো আমি চাই যে আমার হাজব্যান্ড ম্যাথ টিচার হবে, লেকচারার হবে। তো এখন এবং সে পজিটিভ মেন্টালিটি, তাহলে কিন্তু আমাকে কী করতে হবে? আগে পজিটিভ মেন্টালিটি গ্রো করতে হবে এবং নিজের স্বপ্ন পূরণ বা ওর কোয়ালিটিগুলো, ওর ব্যাকগ্রাউন্ডগুলো অর্জনের জন্য চেষ্টা করতে হবে এবং ওইটা অর্জন করতে হবে। তাহলে কিন্তু আমাদের দুজনের ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে যাবে। ধরেন আমি কারোর সাথে রিলেশনে আছি, এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তো এখন আমি তাকে নিয়ে নেতিবাচক চিন্তা করছি, আমি তাকে নিয়ে নেগেটিভ ফিলিংস ক্রিয়েট করে কান্না করছি বা ডিপ্রেস হয়ে যাচ্ছি, অথবা তাকে নেগেটিভ থিঙ্কিং করছি যে সে ভালো না, এটা সেটা। ঠিক তখনই আমাদের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হবে না, ভাইব্রেশন যাবে না। এখন আমি ওকে অনেকে কী করে, রিলেশন চলাকালীন সময়ে নেগেটিভ কমেন্টস করে, আমি ভালো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ব্রেকআপ করে দাও, অনেক, অথবা বিয়ে হবে না, অনেক কিছুই বলে, অনেক মানে নেগেটিভ থটসে আমরা যাই, থটস করি এবং একটা নেগেটিভ ফিলিংস তৈরি করে আমরা কান্না করি। আমাদের ব্রেন মানে বাস্তব এবং কল্পনার মধ্যে রিলেট করতে পারে না, এই জন্যই আমরা ওই ফিলিংসটা আমাদের আসে। যেহেতু আমরা ফিলিংস করছি এবং নেগেটিভ থট করছি, মানে কনভারসেশনে থাকা অবস্থাতে, রিলেশনে থাকা অবস্থাতে, তখনই কিন্তু ইউনিভার্স আমাদেরকে সেপারেট করে দেবে, মানে ব্রেকআপ করে দেবে। এবং আমার ব্যাকআপ থাকা অবস্থায় আমি যদি তাকে নিয়ে নেতিবাচক চিন্তা করি যে সে আমার জন্য ভালো না, সে আমার জন্য আমার জীবনে না আসলে আমার জন্য ভালো হবে, তুমি বিয়ে করে ফেলো, তুমি এটা সেটা এগুলো বলতে থাকি। এবং আমি যদি বলি যে আমার মানে এবং তাকে সে আমাকে ব্লক করে দিয়েছে, কিন্তু আমি তাকে মেসেজ করতে পারছি না, কিছুই না। তারপরে কিন্তু টেলিপ্যাথি মেসেজের মাধ্যমে, মানে মনের কথার মাধ্যমে, থটের ফিলিংসের মাধ্যমে, ইউনিভার্সের মাধ্যমে সেটা তার কাছে পৌঁছে যাবে। তাহলে সে আর কখনোই কল করবে না বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকবে। এই জন্য সবসময় ব্রেকআপ হয়ে যাক এবং রিলেশন থাকা অবস্থায় পজিটিভ কনভারসেশন করতে হবে এবং লাইফে আসার জন্য সেই ধরনের পজিটিভ ফিলিংস তৈরি করতে হবে। তাহলে কিন্তু ব্রেকআপ হয়ে যাক বা যেটাই হোক, সে আবার আমাদের জীবনে আসতে বাধ্য। এর জন্য আমাদের জীবনে আমরা যদি সুখ চাই, যদি স্বাস্থ্য চাই, যদি মানসিক সুখ চাই, অথবা যেটাই চাই না কেন, সন্তান চাই অথবা বিয়ে চাই, যেটাই চাই সেটা যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কী করতে হবে? পজিটিভ থিঙ্কিং করতে হবে, পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে হবে এবং নিজের চিন্তাধারা, বিচার বিবেচনার উপর নজর রাখতে হবে, চেক করতে হবে যে আমি কি নেগেটিভ বা না বোধক চিন্তাভাবনাগুলো করছি কি না। কারণ আমি যদি নেগেটিভ থিঙ্কিং
থিঙ্কিং করি, তাহলে ইউনিভার্সের কাছে আমার লাইফে নেগেটিভ ভাইব্রেশনের মাধ্যমে সেটাই ঘটবে। আমি যদি মনে করি যে আমার ড্রিম জব হবে না, আমার বিয়ের স্পেসিফিক পার্সনের সাথে হবে না, তাহলে কিন্তু ইউনিভার্স আমাদেরকে সেটাই করে দেবে যে আসলে হবে না। তা আমরা যদি বলি হবে, হয়ে গেছে, প্রেজেন্ট টেন্সে বলি, তাহলে কিন্তু আমরা ওই পার্সনটাকে আমি পেতে পারি। এর মাধ্যমে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ড্রিম জব, ড্রিম স্পেসিফিক পার্সনকে বিয়ে করা, বা সন্তান, সম্পদ, স্বাস্থ্য, সুখ, পৃথিবীর যেটাই চাই না কেন সেটাই যদি আমরা অ্যাফার্মেশনের মাধ্যমে নিজেকে বারবার বলতে থাকি এবং সাবকনসিয়াস মাইন্ডে সেটা যদি আমরা পাঠাতে পারি, তাহলে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার মাধ্যমে আমরা আমাদের জীবনে যেটা চাই সেটাই পেতে পারি। এই জন্য অ্যাফার্মেশন করতে হবে এবং ওয়াটার টেকনিক করতে হবে এবং প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেশন করতে হবে যে প্রেজেন্ট আমার কাছে অনেক টাকা আছে, আমার স্বাস্থ্য ভালো, আমার মেন্টাল হেলথ ভালো, আমার কাছে আমার সন্তান আছে, আমার হাজব্যান্ড আছে, অথবা আমাকে ঘর আছে, আমার ফোন আছে, এরকম করে এবং যেটা আছে সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে আমার একটা ভালো বেড আছে, আমার বই আছে, আমার লাইট আছে, আমার গ্লাস আছে, আমার টেবিল আছে, আমার তারপরে ফোন আছে, আমার মানে যেটা আমার যা অনেকগুলো ড্রেস আছে, আমার জুতো আছে, আমার মানে যেটাই একদম ছোট আমার একটা কলম আছে। সব কিছুর জন্য গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা জানালে আমরা কিন্তু সেটাই আরও বেশি করে পাবো। এই জন্য আমরা সবসময় পজিটিভ চিন্তাভাবনা করব এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রেজেন্ট টেন্সে আমরা যেটা চাই সেটার জন্য অ্যাফার্মেশন করব। লিখেও করা যাবে 369 টেকনিকে, অথবা 112288773445 যে কোনো টেকনিকে কিন্তু এটা করা যায়। যেহেতু সারা রাত ধরে সাবকনসিয়াস মাইন্ডে সেগুলো রিপ্রোগ্রামিং হতে থাকে, এই জন্য আমরা ঘুমানোর আগে আমরা অ্যাফার্মেশন করে ঘুমোতে যাব এবং সকালে ওঠার পর ওই লেখা জিনিসগুলো আমরা পড়বো। তাহলে কিন্তু আমাদের জীবনে এবং সারাদিন আমরা যখন কাজের মধ্যে থাকবো তখন কিন্তু এগুলো অ্যাফার্মেশনগুলো নিজের মধ্যে রিপিট করতে থাকবো। তাহলে কিন্তু আমরা সাকসেস হয়ে যাবো অথবা জীবনে সুখী হব যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কথাগুলো তুমি যদি বারবার নিজের মতো বলে যে আমার অনেক সম্পদ আছে, আমার লাইফে ভালো একজন রাইট লাইফ পার্টনার আছে, এই জিনিসগুলো তুমি যখন পজিটিভ প্রেজেন্ট টেন্সে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবে, তখনই তোমার জীবনে সেগুলো আসতে থাকবে। এই জন্য সবসময় পজিটিভ ভাবো, পজিটিভ ফিলিংস তৈরি করো এবং নিজের মনের মধ্যে কী ধরনের চিন্তা চলছে সেগুলো চেক করে নাও এবং নিজের জীবনে যেটাই চাও সেটাকে নিজের জীবনে অ্যাটাক করো। নিজের জীবনে সাকসেস হও, সুখী হও এবং সঠিকভাবে জীবনটা কোয়ালিটি লাইফ স্পেন্ড করো। থ্যাংক ইউ সো মাচ। এবং সবসময় পুনঃ টেকনিকটা ফলো করবে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এরকম। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাদের সবাইকে তুমি হ্যাপি রাখিও এবং আমাদের জীবনটাকে অনেক বেশি হ্যাপি করো এবং আমরা যাতে কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমাদের জীবনটাকে সঠিকভাবে চালাতে পারি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স।